বাংলা জয়ের পর তাঁর এবারের লক্ষ্য দিল্লি জয়। কোনো রাগঢাগ না করে বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশ থেকে সরাসরি তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্য পূরণে বিশাল ব্রিগেডকে সাক্ষী রেখে দিল্লি চলো ডাক দিলেন তিনি। কেন দিল্লিতে যেতে চাইছেন এদিন তাঁরও ব্যাখ্যা দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, নতুন বাংলা গড়তে, দেশ গড়তে, দেশের মানুষকে সুশাসন দিতে দিল্লির ক্ষমতায় তাঁদের যেতে হবে। যত বেশি লোকসভা আসনে সিট জেতাবেন তত বাংলার গুরুত্ব, রাজ্যগুলোর গুরুত্ব দিল্লির কাছে বাড়বে, এটা মাথায় রাখবেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে দিল্লিতে পজিটিভ সরকারের দরকার আছে। দিল্লিতেও পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই। ভোটের আগে কংগ্রেস বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা যেমন উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বুঝিয়ে দিয়েছেন ভোট পরবর্তী প্রেক্ষাপটেও অকংগ্রেসী অবিজেপি সরকার গঠনই হবে তার মূল লক্ষ্য। তা বোঝাতে তিনি বলেন, কংগ্রেস বিজেপি নয়, তৃণমূলই দেশের বিকল্প। ফেডারেল সিস্টেমকে শক্তিশালী করবার জন্য ফেডারেল ফ্রন্ট তৈরি করার দরকার আছে। কংগ্রেসের বিকল্প বিজেপি নয় এবং বিজেপির বিকল্প কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস আজকে দেশের বিকল্প, এটা মাথায় রাখবেন। রাহুল চেয়েছিলেন, কেন্দ্র করল। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের সংখ্যা 9 থেকে বেড়ে 12 হলো। লোকসভা ভোটের আগে সাধারণ মানুষকে জোড়া স্বস্তি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের। একদিকে বছরে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের সংখ্যা 9 থেকে বাড়িয়ে 12 করা হলো। অন্যদিকে কেন্দ্র সাফ জানিয়ে দিল, রান্নার গ্যাসে ভর্তুকি পাওয়ার জন্য আপাতত আধার কার্ড বাধ্যতামূলক নয়। কেন্দ্র মন্ত্রিসভার এই সিদ্ধান্তের সহজ অর্থ হলো, এতদিন আপনি 1 বছরে ভর্তুকি সহকারে 9টি সিলিন্ডার পেতেন, এখন থেকে পাবেন 12টি সিলিন্ডার। আপনার যদি আধার কার্ড নাও থাকে তাহলেও আপনি ভর্তুকি সহকারেই রান্নার গ্যাস পাবেন, বাড়তি দাম দিতে হবে না। যদি আধার কার্ড থাকেও তাহলেও রান্নার গ্যাসে ভর্তুকির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ার পদ্ধতি এখনই চালু হচ্ছে না। যদি কোনো জায়গায় চালু হয়ে গিয়ে থাকে তাহলে তা আপাতত স্থগিত। অর্থাৎ ভর্তুকিযুক্ত সিলিন্ডারের যা দাম, সেই দাম দিয়েই আপনি বাজার থেকে সরাসরি তা কিনতে পারবেন। মোদী প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, বিজেপি সম্পর্কে নরম তিনি, এমনটাই অভিযোগ বিরোধীদের। সাম্প্রতিককালে প্রতিটি জনসভাতেই বুদ্ধদেব ভট্টাচার্যরা এই প্রশ্ন তুলছেন। একই কথা শোনা গিয়েছে কংগ্রেসের গলাতেও। বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশ থেকে বিরোধীদের এই অভিযোগের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করে বললেন, দিল্লিতে দাঙ্গার মুখ চাই না, দাঙ্গার সরকার চাই না।